বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো বিকাশ অ্যাপস ব্যবহার করে আমরা সোনালী ব্যাংক থেকে কিভাবে বিকাশে টাকা আনবো। তাহলে চলো ভিডিওটা শুরু করি। এক্ষেত্রে বিকাশ অ্যাকাউন্ট এবং সোনালী ব্যাংক এটা কিন্তু তোমার নিজের হতে হবে, এবং বিকাশ নাম্বারটি কিন্তু সোনালী ব্যাংকের ওই অ্যাকাউন্টের সাথে লিঙ্ক যুক্ত থাকতে হবে। যদি লিঙ্ক করা না থাকে তাহলে এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে যে বিকাশ অ্যাকাউন্টটি কিভাবে সোনালী ব্যাংকের সাথে লিঙ্ক যুক্ত করতে হয়। সেই ভিডিওটা তোমরা চাইলে দেখে নিতে পারো। যাই হোক, আমার লিঙ্ক যুক্ত করা আছে। আমি চাইলেই এখন আমার বিকাশে সোনালী ব্যাংক থেকে টাকা আনতে পারবো। এইজন্য ১ম এ বিকাশ এই অ্যাপসটার উপরে টাচ করব। টাচ করার পরে এখানে পিন নাম্বার দেব। ডান দিকে তীর চিহ্ন দেওয়া আছে, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে যে উপরে দেখো ব্যালেন্স, দেখুন এটার মধ্যে টাচ করব। দেখো এখানে আমার ৳৫৬ আছে। আমি সোনালী ব্যাংক থেকে এখন আমি ৳৫০০ এড করব। এটা কিভাবে করব? এই যে নিচে দেখো এড মানি লেখা আছে, এটার মধ্যে টাচ করব। যদি না পাও তাহলে এখানে দেখো আরো দেখুন, এটার মধ্যে টাচ করবে। টাচ করলে দেখো অনেক অপশন কিন্তু চলে এসেছে। এখানে অবশ্যই এড মানি অপশনটা পেয়ে যাবে। যেহেতু আমি এড মানি এই অপশনটা বেশি ব্যবহার করি তাই এটা আমার উপরের দিকে আছে। তোমরা যদি ব্যবহার না করো তাহলে এটা নিচের দিকে থাকতে পারে। এড মানি এটার মধ্যে টাচ করলাম। টাচ করার পরে যেহেতু আমি সোনালী ব্যাংক থেকে আনবো, উপরে লেখা আছে ব্যাংক টু বিকাশ, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে সবার উপরে আছে ব্যাংক অ্যাকাউন্ট, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এখান থেকে খুঁজে নেবে সোনালী ব্যাংকটা কোথায় আছে। যেহেতু আমি সোনালী ব্যাংকের সাথে লেনদেন বেশি করি, তাই সোনালী ব্যাংক এটা আমার উপরে দেওয়া আছে। সোনালী ব্যাংক এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে সোনালী ব্যাংকের নাম্বার কিন্তু আমার যুক্ত করাই আছে। তোমাদের নাম্বারটি যদি এখানে যুক্ত করা না থাকে, এখানে নাম্বারটি লিখে নিবে। তো আমি এটার উপরে টাচ করলাম। টাচ করার পরে এই যে আমার অ্যাকাউন্ট, এই যে বিকাশ নাম্বারটি দেখা যাচ্ছে। এই বিকাশ নাম্বারটি কিন্তু সোনালী ব্যাংকে অবশ্যই থাকতে হবে এবং লিঙ্ক যুক্ত করা থাকতে হবে। তা না হলে হবে না। টাচ করলাম এটার মধ্যে। টাচ করার পরে আমি কত টাকা আনতে চাচ্ছি সেটা আমি এখানে লিখে দেব। নিচে লেখা আছে ন্যূনতম অ্যামাউন্ট ৫০, অর্থাৎ কম করে হলেও ৳৫০ আনতে হবে। এর কমে কিন্তু আনা যাবে না। তো এখানে আমি ৳৫০০ লিখছি, কারণ আমি ৳৫০০ এড করব। ডান দিকে তীর চিহ্ন দেওয়া আছে, এটার মধ্যে টাচ করব। এবার নিচের ডান দিকে তীর চিহ্ন দেওয়া আছে, নিশ্চিত করুন, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এখানে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। দেখো চলে এসেছে। এই পাসওয়ার্ডটা এখন আমি লিখে দেব। পাসওয়ার্ডটা লিখে দিলাম। নিচের ডান দিকে দেখো সাবমিট লেখা আছে, এটার মধ্যে টাচ করব। দেখো এখানে লেখা আছে ব্যাংক অ্যাকাউন্ট থেকে এড মানি সফল হয়েছে। অর্থাৎ আমার ৳৫০০ কিন্তু আমার অ্যাকাউন্টে চলে এসেছে। দেখো ব্যালেন্স দেখুন। এটার মধ্যে টাচ করলাম। দেখো এখন লেখা আছে ৫৫৬। এর আগে কিন্তু শুধু ৳৫৬ ছিল। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো যে সোনালী ব্যাংক থেকে কিভাবে বিকাশে টাকা আনতে হয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।